মৃত্যুর দেবতা যমরাজ একদিন নিজেই নিজের মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। হ্যাঁ, সেদিন মৃত্যুকেও নিজের মৃত্যু দেখতে হয়েছিল, আর তাকে বধ করেছিলেন স্বয়ং মহাকাল শিব, শুধুমাত্র নিজের এক ১৬ বছরের ছোট্ট ভক্তকে বাঁচানোর জন্য। এই কাহিনী শুরু হয় মহান শিবভক্ত ঋষি মৃকণ্ডু এবং তার স্ত্রী মরুদ্যতির থেকে। সব কিছু ছিল তাদের জীবনে, কিন্তু একটা বড় অভাব, সন্তানের অভাব। তারা কঠোর তপস্যা শুরু করলেন ভগবান শিবের উদ্দেশ্যে। অবশেষে মহাদেব তাদের সামনে প্রকাশ পেলেন। শিব তাদের সামনে এক কঠিন প্রশ্ন রাখলেন, তোমরা কেমন সন্তান চাও? ১০০ বছর বাঁচবে কিন্তু হবে মূর্খ ২, অথবা খুব জ্ঞানী হবে কিন্তু মাত্র ১৬ বছর বাঁচবে। ঋষি মৃকণ্ডু কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি বেছে নিলেন জ্ঞানী কিন্তু স্বল্পায়ু সন্তান। কিছুদিন পর তাদের ঘর ভরে উঠল হাসিতে। জন্ম নিল এক পুত্র, মার্কণ্ডে। সে বড় হতে লাগল, তার জ্ঞান, তার তেজ দিন দিন বেড়েই চলল। কিন্তু সময় থেমে থাকেনি। যত তার ১৬তম জন্মদিন এগিয়ে আসতে লাগলো, তার বাবা মা তোই ভেঙে পড়তে লাগলেন। একদিন মার্কণ্ডেয় জিজ্ঞেস করল, তোমরা এত দুঃখী কেন? তখন সে জানতে পারল তার জীবন মাত্র ১৬ বছর। কিন্তু আশ্চর্যজনকভাবে সে ভয় পেল না। সে বলল, আমি সেই মহাকালের শরণ নেব যিনি মৃত্যুকেও বদলে দিতে পারেন। সে বাড়ি ছেড়ে চলে গেল। এক পবিত্র নদীর তীরে এসে মাটির একটি শিবলিঙ্গ তৈরি করল এবং গভীর তপস্যায় লীন হয়ে গেল। ১ দিন, ২ দিন, ৩ দিন কেটে গেল। যখন মার্কণ্ডেয়র বয়স ঠিক ১৬ হলো, মৃত্যুর দেবতা যম তার যমদূতদের পাঠালেন। কিন্তু যমদূতরা তাকে ছুঁতেই পারল না। তার ভক্তির শক্তি তাদের দূরে ঠেলে দিল। রাগে ফেটে পড়লেন যমরাজ। তিনি নিজেই এসে দাঁড়ালেন মার্কণ্ডেয়র সামনে। বালক, তোমার সময় শেষ। ভয়ে মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরল। যমরাজ তার কালপাশ ছুড়লেন, কিন্তু সেটাই হয়ে গেল তার সবচেয়ে বড় ভুল। কারণ সেই ফাঁস মার্কণ্ডেয়র সাথে সাথে শিবলিঙ্গকেও বেঁধে ফেলল। হঠাৎ এক বিশাল বিস্ফোরণ, শিবলিঙ্গ ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলেন মহাকাল স্বয়ং। তিনি গর্জে উঠলেন, মূর্খ, আমার ভক্তকে স্পর্শ করার সাহস কিভাবে হলো? মহাকাল রাগে যমরাজের বুকে এক প্রচণ্ড লাথি মারলেন এবং ত্রিশূল দিয়ে তাকে বধ করলেন। সেই মুহূর্তে পৃথিবী থেকে মৃত্যু হারিয়ে গেল। মহাদেব মার্কণ্ডেয়কে আশীর্বাদ করলেন, তুমি অমর হয়ে থাকবে। পরে সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে তিনি যমরাজকেও জীবিত করলেন, কিন্তু এটি সতর্ক বার্তা দিয়ে, আমার ভক্তদের থেকে দূরে থাকবে। কমেন্টে লিখুন, হর হর মহাদেব।